এত পাপ করেও কিভাবে সাধু হয়ে গেল? হরে কৃষ্ণ। আমরা সমাজে অনেক সময় দেখে থাকি অনেক ব্যক্তি কিছু কিছু ভক্তদেরকে এভাবে বলে থাকেন, কি রে তুই এত পাপ করতি, এত কিছু করার পরে এখন আবার সাধু হয়ে গেলি? বাবা, কিভাবে সাধু হলি? তো ভগবান ভগবদ গীতায় তিনি বলেছেন, অপিচৎসু দুরাচার ভজতে মাম অনন্য বাক সাধুরেব মন্তব্য সম্যক ব্যবসিত হিস। অর্থাৎ যদি কেউ অত্যন্ত দুরাচারী ব্যক্তিও হয় কিন্তু একনিষ্ঠভাবে সে ভগবানের ভজনা করে, তাহলে তাকে সাধু বলে জানে। ভগবান নিজেই বলেছেন একজন ব্যক্তি সে দুরাচারী হতে পারে, কিন্তু যদি সে আমার ভজনা করে তাকে অবশ্যই সাধু বলে আমাদের জানা উচিত এবং তাকে সম্মান করা উচিত। কারণ সে তো ভগবানকে ডাকছে না, এবং সে আগে অনেক পাপ করেছে কিন্তু এখন সে সাধু হয়ে গেছে, কারণ সে ত্যাগ করতে পেরেছে। কিন্তু আমরা কোথায় ত্যাগ করতে পারছি? জীবনে বুক সবাই করতে পারে কিন্তু ত্যাগ খুব কম ব্যক্তি করতে পারে। এবং হরিভক্তি বিলাসও বলা আছে যে সরবিধ বৈষ্ণব অপরাধের কথা বলা আছে, সেখানেও বলা আছে সেই সরবিধ মানে 6টা বৈষ্ণব অপরাধের মধ্যে একটি হচ্ছে পূর্বকৃত কর্মফলের জন্য কারো নিন্দা করা, সেটা অনেক বড় মহাপাপ। তাই সে আগে কি করেছে না করেছে এটা আমার দেখে লাভ নেই, বর্তমানে তো সে ভক্তি করছে, তাই তাকে আমাদের উৎসাহ দেওয়া উচিত এবং সম্মান প্রদর্শন করা উচিত, এবং যাতে পুনরায় সে আবার খারাপ জগতে ফিরে না যায় তার জন্য তাকে আমাদের সর্বদা সহায়তা করা প্রয়োজন। এটাই হচ্ছে যথার্থ মনুষ্যত্বতা। হরে কৃষ্ণ।